হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য একটা টপিক নিয়ে চলে এসেছি যেখানে ডিসকাস করব অ্যাসিডিটি অফ অ্যালকোহলের ব্যাপারে। দেখো, অ্যাসিডিটি অফ অ্যালকোহল নিয়ে আজকে আমরা ডিসকাস করব। খুবই একটা ছোট টপিক, 5 মিনিটের মধ্যে তুমি কনসেপ্টটা শিখে যাবে, প্লাস এই কোশ্চেনগুলো নিজেই করে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য আমার কথাগুলো মন দিয়ে শোনো। আর কি করবে স্যার, আর কি করতে হবে? আরে খাতাটা আর পেনটা নিয়ে বসতে হবে, নোট ডাউন প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে করতে হবে, তাহলেই দেখবে এক্সামে গিয়ে কোশ্চেনগুলো পারবে। বোঝা গেছে? চলো স্টার্ট করা যাক এবারে। স্যার, অ্যালকোহল জিনিসটা কি? অ্যালকোহল জিনিসটা কি? ধরো একটা আর গ্রুপের সাথে ওইচ অ্যাটাচ আছে। এবার ওইচ যদি অ্যাটাচ থাকে এই আর এর সাথে, তখনই কিন্তু আমরা কি বলবো, ওটা অ্যালকোহল। এবার আরটা অলওয়েজ কি হতে হবে? অ্যালকিল গ্রুপ হতে হবে। স্যার, যদি অ্যারিল গ্রুপ হয়ে যায় তাহলে কিন্তু ফেনল হয়ে যাবে। এই মিস্টেকটা করো না, এই মিস্টেকটা প্লিজ করো না, এটা পাপ পাপ। তো আর এর সাথে কি অ্যাটাচ থাকবে? স্যার ওইচ থাকবে। আর এই আরটা কি হতে পারে? স্যার এই আরটা মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, মানে পাথিকতা স্যার অ্যালকিল গ্রুপ হতে হবে। আর এই ওইচটা কি গো? স্যার এটাই তো অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে অ্যালকোহল হতে গেলে স্যার খুবই একটা বেসিক কন্ডিশন, ওইচ ফাংশনাল গ্রুপটা যেটা আপনার অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, তার সাথে একটা অ্যালকিল গ্রুপ থাকতে হবে। আর অ্যালকিল গ্রুপ এর এক্সাম্পল আমি অনেক কটাই দেখিয়েছি, ওগুলো একটু ভালোভাবে দেখে নাও। যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল এটা, আর এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল। আজকে আমাদের মেইন টপিক অফ ডিসকাশন কি? স্যার আজকে মেইন টপিক অফ ডিসকাশন হয়ে যাচ্ছে অ্যাসিডিটি অফ অ্যালকোহল। তার মানে স্যার অ্যাসিডিটির কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। তো অ্যাসিডিটি নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। এবার প্রথমে স্যার আমরা বুঝবো অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড জিনিসটা কি? স্যার শরীরে যে অ্যাসিডটা হয় ওটাই কি অ্যাসিড? এখানে ওই অ্যাসিডিটি নিয়ে আমরা ডিসকাস করব না, শরীরের অ্যাসিডিটি, আমরা মলিকুলার অ্যাসিডিটি চেক করব, রাইট? তো অ্যাসিড জিনিসটা কি? দেখো, অ্যাসিড কাদেরকে বলে? স্যার লুইস বলে একটা সায়েন্টিস্ট ছিল, সে বলেছিল অ্যাসিড কাদেরকে বলবো? যারা H+ কে কি করবে বাবু? ডোনেট করবে। মানে স্যার যারা H+ ডোনার হয়ে যাবে তারাই অ্যাসিড। এবার স্যার অ্যালকোহলের থেকে কি H+ ডোনার হবে? H+ কি অ্যালকোহল ডোনেট করবে? ভাবো তো একটু ব্যাপারটা বাবু। ROH আছে, এবার ROH থেকে যদি এই অ্যালকোহলের যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে যায়, স্যার যদি বেরিয়ে চলে যায় তাহলে H+ ফর্মেই বেরোবে। হ্যাঁ স্যার, H+ ফর্মেই বেরোবে। কেন স্যার H+ ফর্মেই বেরোবে? এবার কনসেপ্টটা ভাবো। স্যার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে। এবার অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ও তো নিজের দিকে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে রাখবে, তাহলে H+ হিসাবেই বেরোবে, অবভিয়াসলি প্লাস হিসাবেই বেরোবে। তাহলে এখানটায় কি ফর্ম হবে? স্যার RO-। এবার এই জিনিসটার একটা নাম হয়, এটা হচ্ছে কনজুগেট বেস। তো আমাদের তার মানে যে কোনো অ্যালকোহল মলিকুলের অ্যাসিডিটি বার করার জন্য কি করতে হবে? ওই অ্যালকোহল থেকে H+ রিলিজ করতে হবে। স্যার H+ বার করে দেওয়ার পর যে জিনিসটা আছে কনজুগেট বেস, বা অনেক বই এটা লেখা আছে অ্যানায়ন। এবার এই জিনিসটার কি দেখতে হবে? স্যার এই জিনিসটার একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখতে হবে। স্যার কি ব্যাপার দেখতে হবে? স্যার এই কনজুগেট বেসের না স্টেবিলিটিটা দেখতে হবে। স্টেবিলিটি? হ্যাঁ বাবু, স্টেবিলিটি দেখতে হবে। মানে স্যার ও H+ কে ছাড়লো? স্যার অ্যালকোহল। স্যার অ্যালকোহলটা H+ ছাড়ার পর যে জিনিসটা তৈরি করলো সেটা কি আদৌ স্টেবল? যদি আদৌ স্টেবল হয় তাহলে ও H+ কে ছেড়ে দেবে। তো এইখানটায় H+টা ছেড়ে দেওয়ার পর যে জিনিসটা তৈরি হচ্ছে ওটা যত বেশি স্টেবল হবে, তার মানে ওই অ্যালকোহলটা তত বেশি অ্যাসিডিক হবে। বোঝা গেছে কিনা? মানে স্যার অ্যালকোহলের অ্যাসিডিটি চেক করার জন্য পাতিকতা কনজুগেট বেসটা ফর্ম করব। এবার এই কনজুগেট বেসটা যত স্টেবল হবে, বা এই অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে, তত অ্যাসিডিটি ভালো হবে। তার মানে অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট বেস।
স্টেবিলিটি অফ কনজুগেট বেস। রাইট? এবার দেখো, তার মানে স্যার এই এক্সাম্পলটাকে একটু যদি দেখি, এখানে কি জিজ্ঞাসা করছে? অর্ডার অফ অ্যাসিডিটি। তাহলে প্রত্যেকটা অ্যালকোহল মলিকুল থেকে আমরা কি করব? অ্যালকোহল ফাংশনাল গ্রুপের হাইড্রোজেনটাকে বার করে দেবো। তাহলে বার করার পর কি ফর্ম হবে? এগুলো সব স্যার কনজুগেট বেস ফর্ম হবে। হ্যাঁ কি না? আরে বাবু বলো। হ্যাঁ স্যার। আর কি হবে? H+ বেরিয়ে যাওয়ার পর কনজুগেট বেস বা অ্যানায়ন বলতে পারে। এবার এই তিনটে, তার মানে আমরা প্রথমে কাজ কি হবে স্যার? যে কোনো প্রশ্নে যদি অ্যাসিডিটি জিজ্ঞাসা করে, আমাদের প্রথম কাজ হবে কনজুগেট বেসটা ভালোভাবে তৈরি হচ্ছে নাকি। এবার তৈরি হয়ে গেছে তিনটে H+, এখানে এখানে আর এখানে রিলিজ করিয়ে দিলাম, তিনটে মলিকুল থেকে তিনটে H+ বেরিয়ে গেল। এবারে দেখো, এই মলিকুলটা বেশি স্টেবল না এই মলিকুলটা বেশি স্টেবল না এই মলিকুলটা বেশি স্টেবল? আচ্ছা, এখানে একটা CH2, এটা হবে, একটা কার্বন কম করেছিলাম, ঠিক আছে। এবার স্যার কোনটা বেশি স্টেবল ওটা দেখতে হবে। আচ্ছা ভাবো একটা ব্যাপার স্যার, আমরা জানি প্লাস আই এফেক্ট কি করে স্যার? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবার এর কথাটা ভাবো স্যার, এই যে অ্যালকক্সাইড আয়নটা তৈরি হয়েছে CH3O-, দেখুন এই অলরেডি মাইনাস ফর্মে আছে, মানে স্যার এ অলরেডি বড়লোক। স্যার বড়লোক মানে আরে ইলেকট্রন অনেক আছে, কারণ নেগেটিভ। এবার কি করছে? এটা কি মিথাইল গ্রুপ, এ কি আরো একে কি করবে স্যার? ওকে ডোনেট করবে ইলেকট্রন। অলরেডি স্যার একে বড়লোক, এ বড়লোক, তারপর আবার ইলেকট্রন ডোনেট করছে। যদি অলরেডিও বড় লোক হয়, আবার জিনিসটা ইলেকট্রন দিয়ে আরো ওকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে সিস্টেমটা আলটিমেটলি কি হচ্ছে স্যার? ডিস্টেবিলাইজড হচ্ছে। মানে এই যে কনজুগেট বেস যেটা ফর্ম হয়েছে, ওটা আলটিমেটলি কি হচ্ছে? ডিস্টেবিলাইজড হচ্ছে। কিন্তু আমরা কি বললাম স্যার? যত ভালো স্টেবিলিটি হবে তত অ্যাসিডিটি বেশি হবে। এবার ভাবো স্যার, এখানে তো মিথাইল ডোনেট করছিল, স্যার এখানে তো ইথাইল আছে, এখানে তো স্যার প্রোপাইল আছে। আমরা প্লাস আই এর এফেক্টের অর্ডার কি পড়েছিলাম স্যার? প্রোপাইল তো আরো ভালো প্লাস আই শো করবে, ইথাইল তো প্রোপাইলের থেকে কম প্লাস আই শো করে, আর মিথাইল তো স্যার একদম কম করবে। মানে স্যার এ তো ইলেকট্রন দিয়ে দিয়ে এটাকে সব থেকে বেশি ডিস্টেবিলাইজ করবে। এ তো দিয়ে যাচ্ছে, অনেক ইলেকট্রন দেবে। এ যদি বেশি ইলেকট্রন দেয়, তাহলে এই অক্সিজেনের উপর নেগেটিভ, তার উপর ইলেকট্রন দিয়েই যাচ্ছে, তাহলে সিস্টেমটাকে আরো কি করছে স্যার? ডিস্টেবিলাইজ করছে। মানে কনজুগেট বেসকে কি করছে স্যার? ডিস্টেবিলাইজ করছে। তো ডিস্টেবিলাইজ যদি করে, তাহলে ওর অ্যাসিডিটি কি হবে স্যার? কমে যাবে। অ্যাসিডিটি তো স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ বাবু ঠিক বলেছো। তার মানে স্যার এ যতটা ডিস্টেবিলাইজ করবে, এ একটু কম করবে, আর স্যার এ তো সব থেকে কম করবে। স্যার এটা তো মিথাইল, এ তো খুব বেশি ডোনেট করবে না, খুব বেশি মানে কার রেসপেক্টে? এর আর এর রেসপেক্টে। এ তো সব থেকে বেশি দান করবে, তো স্টেবিলিটি অর্ডারে কি হবে? এটা বেশি হবে, তারপরে এটা, তারপরে এটা। দেখো এ কম ডোনেট করছে, তাহলে ডিস্টেবিলাইজ কম করছে, এ সব থেকে বেশি ডিস্টেবিলাইজ করছে, আর স্যার এর থেকেও বেশি যদি কাউকে বলি, এ বেশি ডিস্টেবিলাইজ হচ্ছে। তো মোস্ট ডিস্টেবিলাইজড এ হচ্ছে, তার মানে অ্যাসিডিটি এর সব থেকে কম হবে। স্যার এ কম ডিস্টেবিলাইজ করছে, মানে স্টেবিলিটিটা বেশি হবে, সব থেকে বেশি এরই দেখা যায়। রাইট স্যার? এইটা কি হবে? দেখো এখানে ইথাইল আছে, এখানে কি আছে স্যার? আইসোপ্রোপাইল আছে, আর এটা টারশিয়ারি বিটাইল। তিনজন মিলে ওকে ডোনেট করছে, দুজন মিলে একজন। তাহলে একজন যে ডোনেট করবে, এ ডিস্টেবিলাইজ কম করবে, মানে স্টেবিলিটি এর বেশি হবে। তারপরে আচ্ছা, অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে? এটা ভাবো তো স্যার। ওয়াটার মানে H+ ছাড়ার পর OH- এ চলে যাবে, আর CH3OH টা কি থাকবে গো স্যার? CH3O- এ থাকবে। দেখো স্যার, এখানটায় না একটা মিথাইল গ্রুপ আছে, মানে প্লাস আই আছে। প্লাস আই মানেই হচ্ছে কি স্যার? প্লাস আই মানেই হচ্ছে ও আবার ওকে ডোনেট করবে। তার মানে পাতি কথা, আমি যদি এই কথাটা লিখি ভালো লাগবে না? প্লাস আই যত হবে তত অ্যাসিডিটি কমে যাবে। প্লাস আই মানে কি? আরে ইলেকট্রন তো আরো ওকে ডেনসিটি প্রোভাইড করছে। ইলেকট্রন ডেনসিটি যত বেশি হচ্ছে, আলটিমেটলি অ্যাসিডিটি কমে যাচ্ছে, কারণ আনস্টেবল হচ্ছে জিনিসটা।
আর মাইনাস আই মানে কি, টেনে নিচ্ছে। যত ইলেকট্রন টেনে নেবে তাহলে চার্জটা কি হচ্ছে, নালিফাই হচ্ছে বা নিউট্রালাইজড হচ্ছে। তার মানে স্যার এখানে ওয়াটার হচ্ছে বেশি অ্যাসিডিক। কেন? কারণ হচ্ছে এখানে কেউ ডোনেট করার লোকই নেই, লোকই নেই। আর এখানে লোক আছে, কে আছে লোক? স্যার মিথাইল আছে। তো মিথাইল তোকে ইলেকট্রন দিয়ে যাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, ওয়াটারের অ্যাসিডিটি বেশি হয়ে যাবে। প্লাস আই এখানে আছে, এখানে প্লাস আই নেই। আর স্যার ইথানল আর এটার নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল, এখানে কার আপনার অ্যাসিডিটি বেশি হবে, এখানে না ভিনাইল অ্যালকোহলের বেশি হবে। এর পিছনে রিজন হচ্ছে, ভাবো জিনিসটা, এখানে আমরা কি তৈরি করব স্যার, প্রথম কাজই হবে হচ্ছে কনজুগেট বেসটা তৈরি করে নেওয়া। ঠিক আছে, এবার এখানটা কি হবে ভাবো, এখানটা তো স্যার প্লাস আই দিয়ে জিনিসটাকে ডিস্টেবিলাইজ করছে, আর এখানে স্যার কি জন্য অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, এই যে নেগেটিভ চার্জটা ভালোভাবে নালিফাই হবে। কিভাবে নালিফাই হবে স্যার, এই রেজোনেন্সের থ্রু। রেজোনেন্সের থ্রু কি হয়ে যাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে। যদি স্টেবিলিটি বেশি হয়ে যায় স্যার, রেজোনেন্সের থ্রু এখানে কি হচ্ছে, স্টেবিলিটি হচ্ছে। আর যত স্টেবিলিটি বাড়বে তাহলে কি হবে, এই স্যার কনজুগেট বেসটা তত অ্যাসিডিক হবে। এই যে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, মানে এই কনজুগেট বেসটা ফর্ম হয়েছে, এই কনজুগেট বেসের স্টেবিলিটি যত ভালো হবে স্যার, এখানে তো ভালো তো হবেই, কারণ রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের তো স্টেবিলিটিটা বেশি হচ্ছে, তো তার মানে কি অ্যাসিডিটিটাও বেড়ে যাচ্ছে। তাই জন্য ভিনাইল অ্যালকোহলের কি হবে, অ্যাসিডিটি বেশি হবে। কার রেসপেক্টে, ইথানলের রেসপেক্টে। এগুলো ভালোভাবে সবাই নোট ডাউন করে নাও। তার মানে বোঝা গেল প্রথম কোশ্চেনটায় প্রোপাইল অ্যালকোহলটার কি হচ্ছে, সবথেকে কম অ্যাসিডিটি হচ্ছে, আর মিথাইল অ্যালকোহলের বেশি হবে। বেশি প্লাস আই মানে কি, প্লাস আই যত বেশি তত অ্যাসিডিটি কম। তাই তো শেখালাম এখানে প্লাস আইটা এর রেসপেক্টে কম, আর এর তো সবথেকে কম, রাইট। এখানে দেখো ইথাইল আছে, আইসোপ্রোপাইল, আর এখানে টারশিয়ারি, এখানে তিনজন মিলে ওকে ডোনেট করছে। তার মানে যত বেশি ডোনেট তত ডিস্টেবিলাইজ, ডিস্টেবিলাইজ যত বেশি তত কি হচ্ছে স্যার, যত ডিস্টেবিলাইজ বেশি তত অ্যাসিডিটি কম। তাই তো ইথানলের তার মানে সবথেকে কম, এখানে কি হচ্ছে, ডিস্টেবিলাইজ হচ্ছে, তাই জন্য স্টেবিলিটির রেসপেক্ট একটু বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। আর ওয়াটার আর অ্যালকোহলের মধ্যে কে বেশি অ্যাসিডিক, অবভিয়াসলি ওয়াটার, বিকজ এখানে ডোনেট করার লোক আছে, এখানে কেউ নেই। আর এটা কি বললাম, রেজোনেন্সের থ্রু এই নেগেটিভ চার্জটা স্টেবিলাইজড হয়েছে। তাহলে আজকে এই অবধি থাক। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের খুবই যদি হেল্পফুল মনে হয়, তাহলে একটা কমেন্ট করো। আর কি কি টপিকে ডাউট আছে বলতে থেকো, কোনো যদি ডাউট থাকে এই টপিক দিয়ে বলতে থেকো। আর কি বলবে, যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে বলো, চেষ্টা করব ওটারও ভিডিও বানিয়ে দিতে। পড়তে থাকো আর জীবনে এগোতে থাকো। বাই।